ওহো, কলার পাতায় এমন মাছের পাতুরি খেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা? কার কার জিভে জল এসে যাচ্ছে? তো সত্যি বন্ধুরা, এমন স্বাদ, এই স্বাদ যে একবার খেয়েছে সে কিন্তু কোনোদিনই ভুলবে না। আর সেটা যদি হয় পুঁটি মাছের পাতুরি বা চিংড়ি মাছের পাতুরি। তো যাই হোক বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমি এই পুঁটি মাছ আর চিংড়ি মাছের পাতুরিটা আমি কিভাবে করব। তো চলো, প্রথমেই আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আর জানো তো আজকের পাতুরিটা কে করবে? হ্যাঁ, আজকের পাতুরিটা কিন্তু আমি করব না, তোমাদের দাদাভাই করবে। তো তার জন্য দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই এই মাছ এনে দিয়েছে আর তারপরে বড় একটা কলার পাতা কেটে এনে দিয়েছে, আর সেটাকে সাইজ করছে আমার বাবু। এবার ছোট ছোট আকারে কলার পাতাগুলো কেটে নিতে হবে। তো দেখো, মাছ কাটা ধোয়া একদম রেডি। তো বন্ধুরা, আমি কিন্তু ওই মাছগুলোকে কাটিনি, আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। এত ছোট ছোট মাছ কাটতে কত সময় লাগে বলো তো? তো যাই হোক, আমার শাশুড়ি মা ধৈর্য ধরে মাছগুলোকে কেটে দিয়েছে। আর তারপরে দেখো, মশলাগুলো আমি করব, কি কি মশলা করব তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দেখো সব কিছু আমি মিক্সি করে নিলাম। এবার মাছে মাখাতে হবে। তো প্রথমে আমি দেখো এই পুঁটি মাছে পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, আর তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর তারপর দেখো, এই যে আমি মশলাটাকে করে নিয়েছি, এই মশলাটাই দিয়েই কিন্তু আমি দুটো মাছই রান্না করব। তো আমি দেখো হাফ পরিমাণ মশলাটাকে আমি দিয়ে দেব। তো কিছুটা মশলা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতন একদম খাঁটি সর্ষে তেল দিতে হবে বন্ধুরা, কারণ দেখো মাছের পাতুরি খেতে গেলে কিন্তু এখানে অন্যান্য তেল চলে না, এখানে খাঁটি সর্ষের তেলটাই চলে। তো দেখো, পরিমাণ মতন আমি সব কিছু দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য কালারটা খুব একটা বলতে পারো ভালো আসেনি। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো আমি একইভাবে এই চিংড়ি মাছটাকেও আমি মশলা সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নেব। তো জানো তো বন্ধুরা, আজ এই রান্নাটা কিন্তু আমি একা করব না। আর প্রতিদিনই তো নিজের হাতের রান্না খাই, ভালোই লাগে না। তাই দেখো, আজকে কিন্তু সকলে মিলেই এই রান্নাটায় হাত লাগিয়েছে। আমার মামনিও দেখো আগ্রহ করে চলে এসেছে। ও দেখো কলার পাতায় তেল মাখাচ্ছে, আর এইদিকে কলার পাতাটা একটু ছেঁকে নিলে ভালো হয়। তাই দেখো তোমাদের দাদাভাই কলার পাতা ছেঁকে দিচ্ছে, এইদিকে আমার মামনি মাছ পাতায় দিচ্ছে। তো কি বলবো বন্ধুরা, সকলে মিলে করে রান্না করে খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। তো আজ রান্নাঘরে দেখো সবাই কিন্তু আমরা খুব আনন্দের সঙ্গে মাছটাকে রান্না করতে বসেছি। তো আমার বাবু প্রথমেই দেখলে কলার পাতা কেটে দিল, আর আমার শাশুড়ি মা মাছটাকে কেটে দিল, আমি মশলা করে দিলাম। এবার আমার মামনি কলার পাতায় মাছটাকে পেঁচিয়ে সুন্দর করে প্যাকিং করবে, আর সঙ্গে তোমাদের দাদাভাইও রয়েছে। তো সত্যি বন্ধুরা, খাওয়ার চাইতে কিন্তু সকলে মিলে একটা একসঙ্গে কাজ করার মজাটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই এভাবে কলার পাতায় পাতুরি খেয়েছো, আর বিশেষ করে আগের কালের মা ঠাকুমারা তো এইভাবেই কলার পাতায় পাতুরি করতো, তাই না? তো সেই স্বাদ কিন্তু আমাদের যারা যারা খেয়েছো তাদের মুখে এখনও লেগে আছে। তো তাদের মতন আমরা ঠিক পারবো না, তবুও কিছুটা চেষ্টা করি। তো বন্ধুরা, তখন তো এই ফয়েল পেপার ছিল না, আর এখন তো এই ফয়েল পেপার বেরিয়েছে, বাজারে কিনতে পাওয়া যায়। তো আমরা সকলেই কিন্তু এটাতেই করি। তো আমি কিন্তু শুধু ফয়েল পেপারে দিলাম না, কারণ তোমাদের দাদাভাই বলেছে কলার পাতায় কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, আলাদা একটা স্বাদ আসে। তো সেই জন্যে আমি একটু কলার পাতায় করে দিয়ে তারপরে আবার এই ফয়েল পেপারে পেঁচিয়ে সুন্দর করে দেয়া হলো। আমি দিলাম না, আমার
মেয়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই তোমরা তো দেখতেই পাচ্ছ প্যাকিং করছে খুব সুন্দর করে। দেখো ওরা তো পেঁচিয়ে পেঁচিয়ে একটু সুতো দিয়েও পেঁচিয়ে দিচ্ছে যাতে তেল মশলাটা বাইরে বেরিয়ে না পড়ে যায়। তো খুব সুন্দর করে দেখো পেঁচিয়ে দিচ্ছে বন্ধুরা। আর ফয়েল পেপার দিলে আমি জানি সুতো দিতে হয় না, তবুও তোমাদের দাদাভাই বলল যে একটু সুতোটা দিয়ে দিই। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের মতন করে আজকে করছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কারণ দেখো বন্ধুরা, তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম, তো সেটা কিন্তু তোমাদের কিছুটা অজানা থেকে যাবে। তো তার জন্যে পুরোটা জানার জন্য তোমাদের কিছুটা সময় আমার সঙ্গে কাটাতে হবে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মাছের প্যাকিংটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো সব শেষে জানো তো কলার পাতা একটু টান পড়েছিল, এত বড় একটা কলার পাতা আনলো তবুও শেষে কম পড়লো। তো যাই হোক, অসুবিধা হবে না, ফয়েল পেপার দিয়ে প্যাকিং করে নিলে একটু অসুবিধা হবে না। তো দেখো এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই একটা একটা মাছের প্যাকেটগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছে। তো খুবই সহজ রান্না বন্ধুরা, একবার যদি কষ্ট করে গুছিয়ে নেওয়া যায় তারপরে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আর বিশেষ করে এই যে আমরা তো আগে শুধু কলার পাতায় করতাম, তো কলার পাতায় করলে তেলটা বেরিয়ে যেত আর একটু সময়ও লাগতো। আর এই ফয়েল পেপারে করলে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ ফুলে ফুলে উঠেছে। তোমাদের দাদাভাই হাত দিয়ে উল্টানোর চেষ্টা করছিল, কিন্তু হাতে খুব তাপ লাগছিল। তারপরে বললাম তুমি খুন্তি দিয়ে করো। তো তারপরে দেখো খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছিল। তো বন্ধুরা, এটা কিন্তু একদম নিবু আছে করতে হবে, তোমরা নিশ্চয়ই জানো যারা এই মাছের পাতুরিটা করেছো। তো দেখো খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুই দিকে দুটো ওভেনেই বসিয়ে দিয়েছিলাম। একদিকে ফ্রাই প্যানে বেশি দেওয়া যাবে না বলে দুটো দিয়েছিলাম, আর এদিকে দেখো 4টে দেওয়া হয়েছিল। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, তোমাদের দাদাভাই এই মাছটা এইভাবে রান্না করলে উনি খুব খেতে ভালোবাসে, ওনার খুব প্রিয়। আর শুধু ওনার প্রিয় না, আমরাও মোটামুটি খুবই ভালো খাই, খুব খারাপ না। ছোটোবেলায় মায়ের হাতের রান্না এইভাবে খেয়েছিলাম। আর বেশিরভাগ এভাবে রান্না করা হয় না, কারণ খুব একটা ঝামেলা। তো যাই হোক, আজ কিন্তু তোমাদের দাদাভাই খুব আগ্রহ সহকারে রান্নাটা করছে। তো চলো, অবশেষে রান্নাটা হলো। এবার আমার বাবু কিন্তু প্যাকিংটা খুঁজছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই ভিতরটা কীভাবে কেমন হয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ এসেছে। আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তবু একেবারে কিন্তু কালারটা খারাপ আসেনি। তো চলো এবার তোমাদের পুঁটি মাছটা দেখিয়ে দিই। তো বন্ধুরা কি বলবো, এই যখন খোলা হচ্ছিল এটা, তো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল জানি এখনই খেতে বসি। তো এখন খেতে বসলে হবে না, তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে তো খেতে বসবো সকলে মিলে, সবাইকে দিয়ে তারপরে খাবো, তাই না? তো চলো বন্ধুরা, এবার খাওয়ার পালা, খেতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আর ট্রাই করে খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।